এয়ারপোর্টে চলে এসেছি। আমার গেটআপ দেখুন, সেন্টু গেঞ্জি পরে আমাকে এয়ারপোর্টের ভিতরে অ্যালাউ করে না সেটা আমরা দেখছি। আজকের ভিডিওতে থাকছে 90 দশকে ব্যবহৃত প্রশিক্ষণ বিমান এবং যুদ্ধ বিমান নিয়ে। থাকছে ভরপুর মজা। আমরা এখন যাচ্ছি ইন্ডিয়াতে, ঠিক আছে? আমাদের অনুভূতিটা সেই বন্ধু। আসসালামু আলাইকুম গাইস। গুরু ছাগল কি আর নেই? তারপর আমরা ভিডিও শুট করতে কুল হয়ে গেছি, সেই জন্য এসেছি মাউন্টেন ডিউ, ভয়ের মায়ের বাপ। What is up KG40s? This is Tarokona Zamana ছোট ভাই and back to another vlog. This vlog is very interesting and entertaining. তো আজকে আমরা যাচ্ছি এয়ারপোর্টে সুন্দর পার্ক রয়েছে আর এয়ারপোর্টটা সুন্দরভাবে ঘোরা দেখাবো। আমাদের টিম মেম্বার রয়েছে। এই ব্রো সে হাই। তোর অনুভূতি কেমন যাওয়ার পরে? আর বাস ছেড়ে দিয়েছে গাইজ, ও লজ্জা পাচ্ছে কথা বলতে গিয়ে। আর এখন আমাদের বাস চলতেছে। ফাইনালি আমরা একটা অটো নিয়ে ফেলেছি আর আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তো এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। সো লেটস গো। গাইজ আমরা এয়ারপোর্টে চলে এসেছি আর এটা হচ্ছে এয়ারপোর্ট, সেই পার্ক কাঙ্ক্ষিত। আমরা এখন পার্কের ভিতরে যাবো। নবীন ব্রো টিকিট কাটতেছে। টিকিট কাটার পর আমরা ভিতরে যাবো আর ভিতরে পার্কটা সুন্দরভাবে আপনাদের এক্সপ্লোর করে ঘুরে দেখাবো। ভিতরে ফাইনালি আমরা টিকিট কেটে ফেলেছি আর ভিতরে যাচ্ছি। সো আমরা এয়ারপোর্ট পার্কের ভিতরে চলে এসেছি আর পার্কটা সুন্দরভাবে ঘুরে দেখবো আর আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এখানে হচ্ছে সেই কাঙ্ক্ষিত সুন্দর সুন্দর সেই বিমানগুলো রয়েছে, অনেক জোস। এসব জায়গাতে আসলে টিকিট কাটা লাগে নাকি? এমনিতে তো আসা যায়। বাফ একাডেমি জাদুঘর হলো বঙ্গবন্ধু কমপ্লেক্সের ভিতরে একটি নতুন কাঠামোগত অন্তর্ভুক্তি যা একাডেমির সাথে বাফের ঐতিহ্যবাহী পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। 1 জুন 2022 তারিখে সম্মানিত বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফডব্লিউসি, পিএইচসি দ্বারা জাদুঘরটি উদ্বোধন করা হয়েছিল। বাফ এবং বাফ একাডেমি ইতিহাস জানার জন্য এটি অসাধারণ জায়গা। একাডেমি মিউজিয়াম গ্যালারি 71, ক্লোফলাইট গ্যালারি। বাফ একাডেমি ইতিহাসের এটি বাফ একাডেমি গ্যালারি নামে 4টি গ্যালারি লভ্যাংশ রয়েছে। গ্যালারি 71 প্রচারিত 1971 সালে মুক্তিযুদ্ধ বাফ সদস্যের অসামান্য অবদান এবং ত্যাগের প্রতিনিধিত্ব করে। আমি এখন বিমানের পাশে দাঁড়িয়ে আছি। বিমান এখন দুর্ঘটনা অবতরণ করতেছে, ঠিক আছে? আমি হচ্ছে সেই ক্রিস, আমি এখন বিমান ল্যান্ড করাবো। গাইজ আমার পিছনে যে বিমানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেই কাঙ্ক্ষিত প্রশিক্ষণ বিমান। এখানে এই বিমানবন্দর, ওই পাশটায় হচ্ছে বিমানবন্দর রয়েছে, কাঙ্ক্ষিত যে বিমানবন্দরটি। আর এখানে সুন্দর পার্ক তৈরি করেছে। পার্কটা অনেক ন্যাচারাল, অনেক বিউটিফুল। অনেক এখানে ছোট একটা বিমান, ওই পাশটা একটা বিমান রয়েছে আর বিমানের একটা যন্ত্র রয়েছে কিলোফ্লাইট। ওয়াল কিলোফ্লাইটের মাধ্যমে বাফের অন্তর্ভুক্তির প্রতিনিধিত্ব করে, যার মধ্যে মাত্র 3টি এসি অন্তর্ভুক্ত ছিল এবং এটি কিলোফ্লাইট সদস্য দ্বারা পরিচালিত। অবদান এবং অপারেশন যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1971 সালে স্বাধীনতা অর্জনের ভূমিকা। বাফের গ্যালারি ইতিহাস কিলোফ্লাইট থেকে শুরু করে বর্তমানের দিন পর্যন্ত এটি যৌতিক্রমে বাফের অন্তর্ভুক্তি এবং বিকাশের প্রতিনিধিত্ব করে। আমরা এখন ভিডিও শুট করতে হাঁপাই গেছে আর পিছন দিয়ে একটা হেলিকপ্টার উড়ে গেল। আর এইখানে সুন্দর যে পার্কের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, উপভোগ করতে পাচ্ছেন। ও জোস। আর একজন টায়ার্ড হয়ে গেছে, ও আস্তে আস্তে 8-10টা শার্ট চেঞ্জ করা লাগছে। চেঞ্জ করা সে টায়ার্ড এখন। এটা কি পোস্ট হচ্ছে নাকি? না, আমার প্রচন্ড খিদা পাস। তো এখন আমরা অন্য পাশটা ঘুরে দেখবো। সো লেটস গো। ওই ডায়লগটা কও বন্ধু। আসসালামু আলাইকুম গাইস। গুরু ছাগল কি আর নেই? তারপর ব্রো তোমাদের অনুভূতি কেমন? হাউ ইজ দ্য ফিলিংস? অনেক ভালো লাগছে। আচ্ছা, পার্কে আসার পরে মানে তুমি কি দেখে আনন্দিত হইছো? পার্কে এসে প্রথম আমার প্রচন্ড খিদা লাগছে। খিদার কারণে কিছু ভালো লাগছিল না। আর কি বলতে এখানে কাপল দেখছো কি? এখন কাপল দেখতে দেখতে জ্বলে জ্বলে। আচ্ছা আচ্ছা, একটা অডিয়েন্স একটা কথা বলো, তুমি কি সিঙ্গেল? বলো না, আমি সিঙ্গেল না। তাহলে ঠিক আছে, তোমার এটা না। এখানে একটা সুন্দর একটা রাইড রয়েছে, নাগরদোলা রাইড। আর এখানে বাচ্চাদের রাইড রয়েছে, জাম্পিং রাইড। আর এখানে বাচ্চার আম্মুদের রাইড রয়েছে।
गजब बेइज्जती है। বন্ধু বলো। তুমি তো আমার এখানে নিয়ে আইছো, নিয়ে আসার পর কি হয়েছে বলছে কিছু খাওয়া দাওয়া করাবে, আচ্ছা কিন্তু আজ 2 ঘন্টা হয়ে গেল এখন আমার পেটে কিছু যায়নি। হ্যাঁ শোনা আমার কষ্ট হবে না। না গাইস, আমি যখন ওরে কইছি খাওয়ামু তো খাওয়ামু, মানে আমার কথা তো কথা, আমি যেটা মুখ দিয়ে বলি সেটা মিথ্যা হয়ে যায়। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? এখানে মেবি একটা গেমিং রয়েছে, 3D গেমিং, যারা বাচ্চা রয়েছে তাদের জন্য গেম খেলার সুবিধা। আর এই পাশটা একটা ক্যাফে রয়েছে। আর পুরোটা জায়গা জুড়ে এই কয়টা বিমান, মেবি 25টা থেকে 26টা বিমান হবে এখানে রয়েছে। আর এই পার্কটা মূলত ন্যাচারাল বিউটিফুল একটা পার্ক। গাইস, ভিডিও শুট করতে করতে আমরা অনেক কুল হয়ে গেছি, মানে অবস্থা খারাপ হয়ে গেছে, তাই কিনে আসলাম ডিউ। গাইস, আমরা ভিডিও শুট করতে কুল হয়ে গেছি, সেই জন্য এসেছি মাউন্টেন ডিউ, ভয়ের মায়ের বাপ। বেশ আমরা এয়ারপোর্ট পার্কটাকে ত্যাগ করতেছি, এখন আমরা এয়ারপোর্টে যাব, কাঙ্ক্ষিত যে এয়ারপোর্টটা, সেই এয়ারপোর্টটাকে সুন্দরভাবে দেখাবো আর ওইখানে কিছু সিনেমেটিক শট দেখাবো। সো লেটস গো। গাইস, রিকশা চড়ে আমরা ঘুরতেছি, অসম্ভব জোশ লাগতেছে গাইস, অসম্ভব। দিস ইজ লাইফ গাইস। জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আমরা এখন যাচ্ছি ইন্ডিয়াতে, ঠিক আছে? আমাদের অনুভূতিটা সেই, আর এখন দিচ্ছে, আর এটা হচ্ছে সেই যশোর কাঙ্ক্ষিত এয়ারপোর্টটি। আমি এখন এয়ারপোর্টে চলে এসেছি। আমার গেট আপ দেখুন, সেন্টু গেঞ্জি যে আমাকে এয়ারপোর্টের ভিতরে অ্যালাউ করে না সেটা আমরা দেখছি। গাইস, আমরা এয়ারপোর্ট মোটামুটি ঘুরে ফেলেছি। আজকের ভিডিও এইখানেই শেষ করতেছি। সো স্টে সেফ, রাইড সেফ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, হ্যাভ ফান, বি কেয়ারফুল এভরিওয়ান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। ওকে বাই।